সাথী। দেখুন, আপনি এভাবে উত্তেজিত হবেন না প্লিজ। ভেতরে এসে শান্ত হয়ে বসুন, আমাকে খুলে বলুন কি হয়েছে, আপনাকে এরকম দেখাচ্ছে কেন? সব সব ঠিক আছে? দেখুন, এই প্রশ্নটা আপনি মীরাকে করুন অথবা আপনার ছেলে আদিত্যবাবুকে করুন। ওনারাই আশা করি ঠিকঠাক উত্তর দিতে পারবেন। সব যদি ঠিক থাকতো তাহলে আমি এখানে এইভাবে ছুটে আসতাম না ম্যাডাম। আমি বুঝতে পারছি আপনি কোনো কারণে খুব ডিস্টার্বড। ঠিক আছে, আপনি ভেতরে এসে বসুন, আমি এক্ষুনি আদিকে ফোন করছি। আমি মীরার সঙ্গে এই মুহূর্তেই কথা বলতে চাই, আমি সময় নষ্ট করতে চাই না। আর আমি শুনেছি উনি নাকি আমাদের মল্লিক জুয়েলার্স কিনতে ইন্টারেস্টেড। তাহলে তো একবার দেখা করতে হয় ওনার সঙ্গে, তাই নয় কি? কি করি এখন? আপনি প্লিজ ওনাকে ডাকুন। কিন্তু এইভাবে মীরাকে... দেখুন, আপনি ডাকবেন না, আমি ডেকে নেব। মীরা, মীরা, মীরা! কি করব আমি এখন? এভাবে তো ওর সামনে আসতে পারবো না। কি বিপদে ফেললে তুমি রাধা গোবিন্দ, কি বিপদে ফেললে? আমি বুঝতে পেরেছি উনি আসবেন না, ব্যবসায়ী মানুষ তো। এখনো আসার সময় হয়নি। ঠাকুর, ঠাকুর আমাকে বাঁচাও। আমি গিয়ে দেখা করে আসছি। এক মিনিট মিস্টার মল্লিক। হোয়াট? দেব, তোমার কি নেশা হয়ে গেছে নাকি? একটা কাজ করো, মুখ আর মাথাটা না ঠান্ডা জলে ধুয়ে এসো। মানে কি বলছো তুমি? আমি তোমাকে একটা সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করছি তোমার সাথে। না, আমার নেশা টেশা কিচ্ছু হয়নি। আমি পরিষ্কার শুনেছি মৃণাল অর্জুনকে বলছিল ও নাকি সেদিন অহনাকে দেখেছে ওই অ্যাওয়ার্ড ফাংশনে। নেশা হয়ে গেছে আমার। আর শোনো, আমি নিজের চোখে দেখেছি ওই মৃণাল ছুটে ছুটে গেল অর্জুনের পিছনে। অর্জুন কিন্তু দাঁড়াতে চাইনি, ওকে জোর করে আটকালো। আটকে বললো কি জানো? বললো, অর্জুন বাবু, আমি অহনাকে দেখেছি, অহনা বেঁচে আছে, মরেনি। What happened? কি হলো, হাসছো কেন? বিকজ তুমি হাসার মতন কথা বলছো, তাই? মানে না, এটা একটা দারুণ মেগা সিরিয়ালের প্লট হতে পারে। হিরোইন বাস অ্যাক্সিডেন্টে মরে যাওয়ার পর আবার ফিরে এলো, আর তারপর ও মহা হিরোইন হয়ে নিজের ফ্যামিলিকে ভিলেনের হাত থেকে বাঁচালো।